বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারতো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করতে পারতো, সেগুলো কিন্তু কোনো আলোচনা করা নেই। তার মানে এইটাও কিন্তু ওই যে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে অভ্যুত্থান, এই যে নিজেরাই এককভাবে করা, এই করার যে প্রবণতা, এইটাও কিন্তু একটা ফ্যাসিবাদী যে প্রবণতা, সেই প্রবণতারই মানে প্রকাশ। আবার করোনার আক্রমণ আসতেছে, এখানে স্বাস্থ্য খাতের কি দুরবস্থা, আইসিইউ নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, উন্নয়ন খাতের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়ানো দরকার, সেটা না বাড়িয়ে এখানে পরিচালন ব্যয় অর্থাৎ রাজস্ব ব্যয়, কর্মকর্তা কর্মচারী ইত্যাদির যে বেতন ভাতা, সেই ভাতাগুলো বাড়ানো হয়েছে। বাংলাদেশে মাত্র 700 কোটি টাকা বাজেটের মধ্যে 22% বরাদ্দ শিক্ষা খাতে থাকতে পারে, এখন 7,90,000 কোটি টাকার মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ, সেখানে 12%-এর বেশি ওঠে না। এবং সেই বরাদ্দও কিন্তু এখানে শুধুমাত্র শিক্ষা খাত না, শিক্ষার সাথে আগে যোগ করতো ধর্ম, শিক্ষার সাথে এখন প্রযুক্তি খাত, শিক্ষা ও প্রযুক্তি খাত, এই দুইটা খাত মিলিয়ে সেখানে 12% বরাদ্দ। এটা খুবই অপ্রতুল। এবং সেখানে এখানে পেপারে উল্লেখ করেছে যে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে সেখানে রাজস্ব যে ব্যয়, সেই ব্যয়টা বাড়ানো হয়েছে, কিন্তু উন্নয়ন যে ব্যয়, সেই উন্নয়ন বরাদ্দ সেখানে রাখা হয় নাই। তাহলে উন্নয়ন বরাদ্দ না রাখলে, এই যে স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে, যে গত করোনার সময় আমরা দেখলাম আবার করোনার আক্রমণ আসতেছে, এখানে স্বাস্থ্য খাতের কি দুরবস্থা, আইসিইউ নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, তাহলে সেইগুলো নির্মাণ করার জন্য উন্নয়ন খাতের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়ানো দরকার, সেটা না বাড়িয়ে এখানে পরিচালন ব্যয় অর্থাৎ রাজস্ব ব্যয়, কর্মকর্তা কর্মচারী ইত্যাদির যে বেতন ভাতা, সেই ভাতাগুলো বাড়ানো হয়েছে। কাজে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বাজেটটা আসলে ত্রুটিপূর্ণ। সেই ত্রুটিপূর্ণ বাজেট যদি পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা তো জানি না। আগে তো মক হইলেও, এখানে একই রকম আলোচনা হইলেও একটা সংসদ থাকলে, জাতীয় সংসদ চলে, সেখানে পক্ষে বিপক্ষে সেগুলো নিয়ে আলোচনা হইতে পারে, সরকারি দল বিরোধী দল সেগুলো নিয়ে আলোচনা করে, কিন্তু এখন তো সংসদ নাই। তাহলে এইটা নিয়ে এই বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারতো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করতে পারতো, শ্রমিকদের সাথে আলোচনা করতে পারতো সেই খাতে বরাদ্দ কী হবে, কৃষকদের সাথে আলোচনা করতে পারতো, কৃষক সংগঠনের প্রতিনিধির সাথে, ছাত্রদের কী বরাদ্দ হবে শিক্ষা খাতে, শিক্ষক এবং ছাত্রদের সাথে, অভিভাবকদের সাথে আলোচনা করতে পারতো, সেগুলো কিন্তু কোনো আলোচনা করা নেই। তার মানে এইটাও কিন্তু ওই যে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে অভ্যুত্থান, এই যে নিজেরাই এককভাবে করা, এই করার যে প্রবণতা, এইটাও কিন্তু একটা ফ্যাসিবাদী যে প্রবণতা, সেই প্রবণতারই মানে প্রকাশ, এটা বলে আমরা মনে করি। তো সেইগুলো অনেক ত্রুটিপূর্ণ বিষয় আছে, আমি অন্য বিষয়গুলোতে যাব না। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এগুলো সবই অবহেলিত আছে। আরেকটা জিনিস, নির্বাচন নিয়ে খুব আলোচনা হচ্ছে, নির্বাচনের তারিখ ইত্যাদি নিয়ে। এখন ডিসেম্বর, জুন, আগে ছিল এপ্রিল ছিল।